কেউ উগ্রবাদক সমর্থন নকৰো, উগ্রপন্থীক আমি কেতিয়াও সমর্থন নকৰো। আমি কি বিচাৰো? শান্তিৰ অসম, শান্তিৰ ভাৰতবৰ্ষ। গতিকে শান্তিৰ অসম, শান্তিৰ ভাৰতবৰ্ষত উগ্ৰবাদক আমি কেতিয়াও প্ৰশ্ৰয় নিদিওঁ। সেই মানুহজনে উগ্ৰপন্থীক সমৰ্থন দিয়াৰ কাৰণে তেওঁৰ ওপৰত কেছ হ'ল, তেওঁক এৰেষ্ট কৰিলে, জেলত গ'ল। চাওক, আৱেগৰ ৰাজনীতি বুলি কথা নহয়। মই ৰাজনীতি নতুনকৈ খেলিবলৈ অহা নাই। মই 15 বছৰ ধৰি বিধায়ক হৈ আছোঁ। যিগৰাকীয়ে কৈছে তেখেত বিধায়ক হোৱাৰ আৰু আগৰ পৰা মই বিধায়ক হৈ আছোঁ। গতিকে মই ৰাজনীতি নতুনকৈ আহি আৱেগৰ নে বিবেকৰ এইটো তেখেতৰ পৰা মই শিক্ষা ল'ব নালাগে, মই এইটো জানো। এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় চাঞ্চল্যকর মন্তব্য বিধায়ক নুরুল হুদার। কংগ্রেস বিধায়ক হুদার মন্তব্য, আমিনুল ইসলাম সন্ত্রাসবাদীদের সমর্থন করে জেলে গিয়েছিলেন। বিধায়ক হুদা ঠিক কি বলেছেন আরেকবার শুনে নেওয়া যাক। উগ্রবাদক সমর্থন নকৰো, উগ্রপন্থীক আমি কেতিয়াও সমর্থন নকৰো। আমি কি বিচাৰো? শান্তিৰ অসম, শান্তিৰ ভাৰতবৰ্ষ। গতিকে শান্তিৰ অসম, শান্তিৰ ভাৰতবৰ্ষত উগ্ৰবাদক আমি কেতিয়াও প্ৰশ্ৰয় নিদিওঁ। সেই মানুহজনে উগ্ৰপন্থীক সমৰ্থন দিয়াৰ কাৰণে তেওঁৰ ওপৰত কেছ হ'ল, তেওঁক এৰেষ্ট কৰিলে, জেলত গ'ল। কংগ্রেস বিধায়ক হুদা এআইইউডিএফ বিধায়ক আমিনুলকে লক্ষ্য করে বলেন, আমিনুলের দাবি মুসলিমদের স্বার্থে কথা বলায় তিনি জেল খেটেছেন। আমিনুলের দাবি নস্যাৎ করে দিয়ে কংগ্রেস বিধায়ক হুদা বলেন, উচ্ছেদের বিরুদ্ধে কোনো কথা বলেননি আমিনুল। নুরুল হুদা জনসভায় দাঁড়িয়ে কি বলেছেন শোনাবো। এতিয়া ওলাই আহি আমাৰ সহজ সৰল খোজা মানুহবিলাকক কয় যে মই জাতিটোৰ কাৰণে, মুছলমানৰ কাৰণে মই জেল খাটি আহিছো। আপোনালোকে কৈ দিব যে তুমি উচ্ছেদৰ বিৰুদ্ধে মাত মাৰি জেলত যোৱা নাই, তুমি সাম্পানীয় সংগ্ৰহৰ বলি হৈ তুমি জেলত যোৱা নাই। যেতিয়া পুলৱামাত উগ্ৰপন্থীয়ে গুলীয়াই মানুহ হত্যা কৰিছিলে, এই হত্যাকাণ্ডত এই উগ্ৰপন্থীক তুমি সমৰ্থন কৰিছিলা, তুমি মুছলমানৰ হাৰিত নাই। এআইইউডিএফ বিধায়ক আমিনুলের সমালোচনার সঙ্গে সঙ্গে দলেরও সমালোচনা করেন বিধায়ক হুদা। হুদা স্পষ্ট অভিযোগ, এআইইউডিএফ আসলে বিজেপিকে সরকার গঠনে সাহায্য করছেন। তেওঁলোক সরকারটো গঠন করার কারণে কোন দলে তেওঁলোকক সহায় কৰিছে? আজি যদি এআইইউডিএফ দলৰ জন্ম নহ'লহেঁতেন, অসমত বিজেপি কেতিয়াও আহিব নোৱাৰিলেহেঁতেন। এআইইউডিএফ দলৰ জন্ম হৈ আমাৰ মুছলমান অধ্যুষিত অঞ্চলত ভোট বিভাজন কৰি বিজেপিক তেওঁলোকে জিকাই বিজেপি সরকার করার সুযোগ দিয়েছে। আমি নতুন করে রাজনীতি করতে আসিনি মন্তব্য করে এআইইউডিএফ বিধায়ক আমিনুল বলেন, যিনি তার বিরুদ্ধে মন্তব্য করেছেন তাকেই জিজ্ঞাসা করা হোক। চাওক, আৱেগৰ ৰাজনীতি বুলি কথা নহয়। মই ৰাজনীতি নতুনকৈ খেলিবলৈ অহা নাই। মই 15 বছৰ ধৰি বিধায়ক হৈ আছোঁ। যিগৰাকীয়ে কৈছে তেখেত বিধায়ক হোৱাৰ আৰু আগৰ পৰা মই বিধায়ক হৈ আছোঁ। গতিকে মই ৰাজনীতি নতুনকৈ আহি আৱেগৰ নে বিবেকৰ এইটো তেখেতৰ পৰা মই শিক্ষা ল'ব নালাগে, মই এইটো জানো। আমিনুল দাবি করেন, অসমে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন চলছে, সংখ্যালঘুদের উচ্ছেদ করা হচ্ছে। এসবের প্রতিবাদ করার জন্যই সরকার তাকে জেলে আটকে রেখেছিল। অসমত এতিয়া যদি যিবিলাক উচ্ছেদ হৈ আছে বা অসমত সংখ্যালঘু মানুহৰ ওপৰত যিবিলাক নিৰ্যাতন হৈ আছে, মোক ইমান বছৰ মই এই কথাবিলাকৰ প্ৰতিবাদ কৰোঁ কাৰণে ইমান বছৰ এই জালিম চৰকাৰে মোক অন্যায়ভাৱে জেলত আবদ্ধ কৰি ৰাখিছিল। আৰু হাইকোৰ্টে মোক দোষমুক্ত বুলি ক'লে। নিৰ্দোষী মানুহটোক 7-8 মাহ মোক বিনা দোষত ৰাখিলে। হাইকোর্টে মোক ক্লিন চিট দিলে। নুরুল হুদার নাম না করেই আমিনুলের অভিযোগ, উচ্ছেদের শিকার মানুষগুলোর কোনো খবর নেননি বিধায়ক। জাতিৰ এই দুৰ্দিনত আৰু সেই মানুহবিলাকে কৈছে আপুনি যাৰ নাম কৈছে তেওঁ বিধায়কৰ ঘৰৰ লগত তেওঁ কোনোদিন খবৰ নল'লে। এইফালে অহা যোৱা কৰে, এদিন ব্ৰেক মাৰি গাড়ী ৰখাই আমাক সোধা নাই যে আপোনালোকে উচ্ছেদ কৰিলে বা কি অৱস্থাত আছে। কংগ্রেসকে তীব্র আক্রমণ করে আমিনুল বলেন, যেসব কংগ্রেস বিধায়কের এলাকায় 50% বেশি হিন্দু ভোটার, সেসব স্থানে তারা বিজেপিতে চলে গেছেন। কেউ কেউ সরাসরি যোগ দেননি, তবে বিজেপির হয়ে কাজ করছেন। এতিয়ালৈকে কংগ্ৰেছৰ যিকেইজন বিধায়ক আছে তেওঁলোকৰ নিজৰ সমষ্টিত, যাৰ সমষ্টিত 50%তকৈ বেছি হিন্দু লোক আছে, অলৰেডি তেওঁলোকে কেতিয়াবাই বিজেপিত গ'ল। হয়তো কিছুমানে ডাইৰেক্ট জইন কৰা নাই, কিন্তু বিজেপিৰ লগত কাম কৰি আছে, বিজেপি হৈ আছে। আৰু যিসকলৰ সমষ্টিত মুছলিম ভোটাৰ 50%তকৈ বেছি, তেওঁলোক খালি এটা কাৰণে যাব পৰা নাই। অন্তৰ তেওঁলোকৰ গুচি গ'ল কেতিয়াবাই, কিন্তু শাৰীৰিকভাৱে তেওঁলোক যাব পৰা নাই, কাৰণ তেওঁৰ ভোটৰ অংকটো নিমিলে।
বিধানসভা নির্বাচনের এখনো কয়েক মাস বাকি, তার আগেই রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে সব দলেরই। কংগ্রেসের অভিযোগ, ভোট বিভাজনের মাধ্যমে বিজেপিকে সহায়তা করছে এআইইউডিএফ। অন্যদিকে কংগ্রেসকে পাল্টা আক্রমণ করছে এআইইউডিএফ। নির্বাচন ঘোষণার পর যে এই লড়াই আরও জোরদার হয়ে উঠবে বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।